নবী আমার চিন্তিত হয়ে পড়লেন, আল্লাহ পাক আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলে। আল্লাহ পাক আমার উম্মতের হায়াত কমিয়ে দিলেন। পূর্বেরকার জামানার নবী আলাইহিমুস সালামদের উম্মতের হায়াত এত বাড়িয়ে দিলেন। 500 বছর, 700 বছর, 900 বছর, 1000 বছর, 1200 বছর, 1500 বছর, 1600 বছর হায়াত দিয়েছে। আর আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলেন। আল্লাহ পাক পূর্বেরকার জামানার নবী আলাইহিস সালামদের উম্মতের হায়াত যেমন বেশি, আমল করবার সুযোগও পেয়েছে বেশি। আর আমার উম্মতের হায়াত কম। এরা দুনিয়াদারি করবে, কাজ কারবার, ব্যবসা করবে, চাষাবাদ করবে, দোকানদারি করবে, চাকরি বাকরি করবে, আনাজ ব্যবসা, সবজি ব্যবসা, আড়ির ব্যবসা, জরির ব্যবসা, ঢাড্ডা দেবে, ফেরি করবে, ছেলে মেয়ে নাতি পুতাদের তত্ত্বাবধান করবে, তারপরে আমল করবে। আমল করার সময় তো কম। আমার উম্মত গুলো পূর্বেরকার জামানার নবী আলাইহিস সালামদের উম্মতের সঙ্গে আমলের দিক দিয়ে তো পাল্লা দিতে পারবে না। আল্লাহ পাক কি বলেছিলেন? হাবিব, উম্মতের ব্যাপারে অত চিন্তা করবেন না। আমি আল্লাহ পাক আপনার উম্মতের হায়াত কমিয়ে দিয়েছি। অন্য নবীর উম্মতের থেকে আপনার উম্মতের মর্যাদাটা বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ জোরে হলো না? সুবহানাল্লাহ জোরে হবে না? মর্যাদা বাড়িয়ে দিয়েছি। আপনার উম্মতকে আমি আল্লাহ বছরে বছরে একটা একটা রাত দিয়েছি। ওই একটা রাত জাগরণ করবে, ওই একটা রাত জেগে জেগে নফল নামাজ পড়বে, তসবিহ তিলাওয়াত করবে, জিকির আজকার করবে, দরুদ শরীফ পড়বে, কলেমা শরীফ পড়বে, তাহাজ্জুদের নামাজ পড়বে, ইশরাকের নামাজ পড়বে, চাশতের নামাজ পড়বে, সালাতুত তসবিহ নামাজ পড়বে, সালাতুল আবাবিনের নামাজ পড়বে, দখলুল মসজিদের নামাজ, তাহিয়াতুল উজুর নামাজ পড়বে, রোজা রাখবে। আমি আল্লাহ পাক ওই একটা রাতের পরিবর্তে হাজার হাজার মাস নফল আমলের থেকে বেশি বেশি নেকি লিখে দেব এক রাত। এই ফ্যাসিলিটিটা, এই সুযোগ সুবিধাটা অন্য কোন নবীর উম্মতকে দিইনি। এটা আপনার খাতিরে আপনার উম্মতকে দিই। হ্যাঁ, রমজান শরীফ মাসে আপনার উম্মত উম্মতিরা যদি একটা ছোট্ট একটা নফল নামাজ, নফল আমল করে, আমি আল্লাহ পাক এমনি দিনের ফরজ আমলের সমতুল্য নফল আমলে লিখে দেব। রমজান শরীফ মাসে যদি একটা ফরজ আমল করে, আমি আল্লাহ পাক আপনার উম্মতের নামায় আমালে এমনি দিনের 70টা করে ফরজ আমলের নেকি, রোজার মাসে একটা ফরজ আমলে 70টা ফরজ আমলের নেকি লিখে দেব। এমনি করে করে আপনার উম্মতের মর্যাদাটা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। জোরে বলুন সুবহান। চিন্তা করেছেন? হ্যাঁ, এমন একটা নবীর উম্মত আল্লাহ আমাদেরকে করেছে, যে নবীর উম্মত হওয়ার আশা নবীরাও করেছে। আল্লাহ আমাদের ঘরে নবী না করে, রাসূল না করে, পয়গম্বর না করে
আপনার আখিরি জামানার পয়গম্বরের উম্মত করে যদি পাঠাতেন তা আমাদের জীবনটা ধন্য হতো। আর আমি আপনি সেই দোয়া চাইতে না চাইতেই আল্লাহ পাক আমাদের ঘরে সেই নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। সমস্ত নবীদের আল্লাহ ডাকলে ডেকে জিজ্ঞাসা করেছেন আপনারা কিসে খুশি? নবীরা বললেন আল্লাহ পাক আপনি যাতে খুশি আমরা তাতেই খুশি। আর আমাদের নবীকে আল্লাহ ডেকে বলে হাবিব আমি আপনাকে সৃষ্টি করেছি, আপনার জন্য কুল আলামকে সৃষ্টি করলাম। পেয়ারা হাবিব আপনি যাতে খুশি আমি আল্লাহ তাতেই খুশি। নবী হলেন উম্মতের পাগল, আল্লাহ হলেন আমার নবীর দিওয়ানা। বুঝলে আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আমাদের সোনার মানিকরা, চিন্তা করেছে কোন নবীর উম্মত হয়েছি? নবী কি শুধু আমাদের একা? আল্লাহ আমাদের নবীকে তামাম মখলুকের নবী করেছে। আল্লাহ আমাদের নবীকে নবীদেরও নবী করেছে। আল্লাহ পাক আমাদের নবীকে ফেরেশতাদেরও নবী করেছেন। জোরে বলবেন না? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা ভালো হন, সংশোধন হন, নিজেকে নিজে ভালো হবার চেষ্টা করে, মনে মনে প্রতিজ্ঞা করুন কবে ভালো হবে। ওয়াজ শোনার অভাব নেই, ওয়াজ শুনবার অভাব নেই। আল্লাহ আমাদের নবীকে বললে পেয়ারা হাবিব আপনি বলে দিন আমার বান্দা বান্দিদিগণকে, আপনার উম্মত উম্মতিদের শুনিয়ে দিন যারা গুনাহ করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলেছে, সীমা অতিক্রম করেছে, ওদেরকে শুনিয়ে দিন। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। যারা গুনাহ করতে করতে সীমা লঙ্ঘন করেছে, সীমা ছাড়িয়ে গেছে, ওদেরকেও শুনিয়ে দিন ওরাও যেন আমি আল্লাহ আমার রহমত থেকে, আমার দয়া থেকে যেন নাউমেদ না হয়ে যায়। ওদেরকেও বলুন ওরাও যেন আমার রহমতের আশা করে, আমার দয়ার আশা করে। নিঃসন্দেহ আমি আল্লাহ পাক তাদের আগের এবং পাঁচের সমস্ত গুনাহকে মাফ করনে ওয়ালা বড় গফুরুর রহিম হচ্ছি। আমার ভাইজানরা, বাপজানেরা, সাবাকাত রহমাতি আলা গাসাবি, বান্দা ত্রুটি বিচ্ছেদে অন্যায় অপরাধে আল্লাহ বান্দাকে জাহান্নামায় যাওয়ার হুকুম করেন। যাও ফেরেশতা আমার এই বান্দাগুলোকে জাহান্নামায় ফেলে দাও। হুকুম দিয়ে আবার আল্লাহ পাক ডাকেন ওরে আমার রহমত যারে যা, আমার বান্দা জাহান্নামায় যাবার আগে আমার রহমত দিয়ে ওই জাহান্নামার আগুনটাকে ঠান্ডা কর। যদি জাহান্নামায় আমার বান্দাগুলো গিয়ে পৌঁছায়, আমার বান্দাগুলো জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। যারে বান্দা রহমত, আমার রহমত কি আগে হাজির হ, আমার রহমত কি জাহান্নামার আগুনে নাজিল হ। জাহান্নামার আগুনে পড়বার আগে জাহান্নামার আগুনটা ঠান্ডা কর, আমার বান্দা যেন জাহান্নামায় জ্বলে পুড়ে ধ্বংস না হয়ে যায়। রহমত আর গজব দুটোকে আল্লাহ কম্পিটিশন করলেন, কার ক্ষমতা বেশি।
কার শক্তি বেশি? আল্লাহর গজব হেরে গেল, রহমত জিতে যায়। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? কিয়ামতের ময়দানে এক ব্যক্তির গুনাহ এবং সওয়াব ওজন করা হবে, দেখতে পাওয়া যাবে সবই গুনাহ, সবই গুনাহ, নেকি বলতে কিচ্ছু নেই। আল্লাহ হুকুম করবে, ফেরেশতা যাও, আযাবের ফেরেশতা এই বান্দাটাকে নিয়ে যে জাহান্নামায় ফেলে দাও, যাও জাহান্নামায় ফেলে দাও। আল্লাহর ফেরেশতা ধরে টেনে 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 জাহান্নামে, পশ্চিম আল্লাহর ফেরেশতা টেনে 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 জাহান্নামে। এমন সময় আমার আপনার নবী, দয়ার নবী, রহমতের নবী এসে হাজির হবে। আর একটা হাত, ফেরেশতা কোথায় নিয়েছ? ও আযাবের ফেরেশতা, আমার গুনাহগার বান্দাটাকে এরকম টেনে টেনে কোথায় নিয়েছ? ফেরেশতা বলে, হুজুর এর তো কোনো নেকি নেই, সবই গুনাহ। আল্লাহ হুকুম করেছে জাহান্নামে নিয়ে যেতে, জাহান্নামে নিয়ে যাচ্ছে। ছেড়ে দাও। তুমি কে? ফেরেশতা ফেরেশতার মধ্যে থাকবে, ছেড়ে দাও। আমার বান্দা, আমার উম্মত, আল্লাহ পাক আমি নবীকে আমার উম্মতের জন্য জামিনদার আল্লাহ করেছে। উম্মতের জামিনদার কে? উম্মতের জামিনদার হচ্ছে আমার রাসূল পাক। ছেড়ে দাও। ফেরেশতা ছাড়ে না। আল্লাহ বলে, ফেরেশতা আমার পেয়ারা হাবিবের অসম্মান করো না, আমার হাবিবের অসম্মান করো না। আমি স্বয়ং আল্লাহ আমার হাবিবের সম্মান করি। ফেরেশতা ছেড়ে, নবী আমার হাত ধরে টেনে 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 নিয়ে আসবে আরশে আজিমের নিচে। আরশে আজিমের নিচে এসে আমার নবী ডাকবে, রহমতের ফেরেশতা, ও আল্লাহ রহমতের ফেরেশতারা এদিকে এসো। আমি নবী ডাকছি, আমার কাছে আসো। কিয়ামতের ময়দানে নবী ডাকবে রহমতের ফেরেশতা। কিয়ামতের ময়দানে আযাবের ফেরেশতা থাকবে না, গজবের ফেরেশতা থাকবে না, কালা ফেরেশতা থাকবে না, অন্ধ ফেরেশতা থাকবে না, বুবা ফেরেশতা থাকবে না। এইগুলো সব আযাবের ফেরেশতা। নবী ডাকবে রহমতের ফেরেশতা। আর রহমতের ফেরেশতা যারা হবে তাদের অন্তরে দয়া মায়া থাকবে না থাকবে না? নবী ডাকবে রহমতের ফেরেশতা, এদিকে আসে। আমার এই গুনাহগার উম্মতটার গুনাহ এবং সওয়াব আর একবার মিজানে ওজন করেন তো, আমি নবী দেখব। নবী পাকের হুকুমে আল্লাহ রহমতের ফেরেশতারা ওই উম্মতটার গুনাহ এবং সওয়াব মিজানে আবার ওজন করবে। দেখতে পাওয়া যাবে সবই গুনাহ, নেকি বলতে কিচ্ছু নেই। নবী আমার চিন্তিত হয়ে পড়বে। দয়ার নবী চিন্তিত হয়ে পড়বেন। বারবার করে উম্মতের চেহারা দিয়ে ফিরে ফিরে তাকাবেন। বারবার করে উম্মতের চেহারা দিকে ফিরে ফিরে তাকাবেন। নবী বলবেন, আল্লাহ পাক আমার গুনাহগার উম্মতটার মাথায় রয়েছে টুপি, টুপিটা কার সুন্নত? টুপি কার সুন্নত? টুপি যদি মাথায় না থাকে নামাজ হবে না? হবে না? তুমি জানো হবে না? টুপি যদি মাথায় না থাকে, খালি মাথায় নামাজ হবে না। তার টুপিটা কার সুন্নত? আমার এই গুনাহগার উম্মতের মুখে রয়েছে দাড়ি, দাড়িটা কার সুন্নত? আমার উম্মতের গায়ে রয়েছে জুব্বা, এই জুব্বাটা কার সুন্নত? ও রব্বুল আমিন আল্লাহ পাক আমার এই উম্মতটাকে জাহান্নামে দেবেন।
জাহান্নামায় দিলে আমার সুন্নাত টুপি জাহান্নামের আগুনে পুড়ে যাবে, আমার সুন্নাত দাড়ি জাহান্নামের আগুনে পুড়ে যাবে, আমার সুন্নাত জুব্বা জাহান্নামের আগুনে পুড়ে যাবে। আল্লাহ পাক আপনি তো বলেছেন আমার আখিরি জামানার পয়গম্বরের একটা সুন্নতকে যে কেউ আমল করে আমি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তার নামায় আমানে 100 শহীদের সওয়াব লিখে দেব। ও রব্বুল আমিন আল্লাহ পাক আমার গুনাহগার উম্মতটাকে জাহান্নামায় দেবেন আমার বলার কিচ্ছু নাই। তবে আমার সুন্নাত দাড়ি, আমার সুন্নাত টুপি, আমার সুন্নাত জুব্বা এইটা যেন জাহান্নামের আগুনে যেন না পড়ে এইটাকে আপনি হেফাজত করবেন। আল্লাহ বলে ফেরেশতা ছেড়ে দাও, ছেড়ে দাও, হবে না, ছেড়ে দাও। ও রব্বুল আমিন আল্লাহ পাক আইয়ামে জিহালিয়াতের সময় মূর্খ সমাজ, অশিক্ষিত সমাজে আপনি দিলেন আমাকে ইসলামের দায়িত্ব। এই ইসলাম প্রচার করতে গিয়ে মক্কার কাফেররা আমার উপরে কত অত্যাচার করলো, কত নির্যাতন করলো। আপনার ইসলাম প্রচার করতে গিয়ে আমাকে কত মারলো, কত গাল দিল। তাইফের ময়দানে মেরে মেরে আমার শরীরটাকে ক্ষত বিক্ষত করে দিল, রক্তাক্ত করে দিল। গোটা শরীরটা ক্ষত বিক্ষত হয়ে রক্তগুলো ঝরে ঝরে পা মোবারকের গায়ে জমা হয়ে চাং হয়ে গিয়েছে। নবী আর হাঁটতে পারছেন না, রক্ত শূন্য হয়ে যাচ্ছে। নবী জমিনে পড়ে বেহুশ হয়ে গেলেন। কাফেররা আমার নবীকে ধরে টেনে টেনে নিয়ে গিয়ে মরুভূমিতে একবারে শুইয়ে দিয়ে চলে গেল। ওরা জানে আর বেঁচে নাই, ওরা জানে আর বেঁচে নাই। ওই অবস্থার ভিতরে আল্লাহ পাক আপনি আমাকে জীবিত রেখেছিলেন। ও রব্বুল আমিন আল্লাহ পাক উহুদের যুদ্ধে শত শত তীর নবীকে লক্ষ্য করে মারছে কাফেররা। কাফেররা মারছে তীর, তীরের মুখে বিষ মাখিয়ে ছাড়ছে। ওই তীর যদি আমার নবীর নূরের বদলে লাগে নবী আর বাঁচবেন না। হুজুরের শরীরে বডিগার্ড হিসাবে উহুদের যুদ্ধে ছিলেন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর মুহাব্বতের সাহাবা। তীর আসছে ডান দিক থেকে, হাত দিয়ে আটকাচ্ছে, বাম দিক থেকে তীর আসছে, হাত দিয়ে আটকাচ্ছে, সামনে দিয়ে তীর আসছে, লাফ দিয়ে উঠে সিনা দিয়ে তীরগুলো আটকে নিচ্ছে, পেছন দাঁতে তীর আসছে। হযরত আবু তালহা পিঠ দিয়ে আটকাচ্ছে, ওটার শরীরটাতে তীরে 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 ঝাঁঝরা হয়ে গিয়েছিল। শেষ নিঃশ্বাসটা উহুদের ময়দানে হযরত আবু তালহা আল্লাহ নবীর কদমে পড়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্তেকাল হয়ে গেলেন। একটা কাফের আমার নবীকে লক্ষ্য করে পাথর ছুঁড়ে মারলো। ওই পাথরটা এসে আমার নবী পাকের মোবারক মুখমণ্ডলীতে লেগে গেল। ঠোঁট কেটে দাঁত ভেঙে মাথা ঘুরে নবী আমার পাহাড়ের উপরে পড়ে গেলেন। আহারে সাহাবীরা কাঁদতে কাঁদতে ছুটেছে নবীকে দেখার জন্য, কাঁদতে কাঁদতে ছুটেছে। সাহাবীদের নবী বলছে বাবারা আমার কাছে আসতে হবে না, বাবারা আমার আবু তালহাকে দেখো। আমার আবু তালহাকে মক্কার নিষ্ঠুরে দলেরা পাষাণ পাষাণীরা কিভাবে তীর মেরেছে দেখো বাবা। আমার আবু তালহার শরীরটাকে তীর মেরে মেরে
ঝাঁঝরা করে ফেলেছে। আমার আবু তালহা বেঁচে নাই, আমার আবু তালহা শহীদ হয়ে গেছে। দেখো বাবা দেখো, আমার আবু তালহার শরীরে কতগুলি তীর লেগেছে। সাহাবায়ে কেরামরা ওই অবস্থায় গুনে গুনে দেখলেন 82টা তীরে হযরত আবু তালহার বডিগার্ড সাহাবা আবু তালহার গোটা শরীরটা ঝাঁঝরা হয়ে গিয়েছিল। হযরত আবু তালহার কথা আল্লাহর নবী কাঁদছে না, বলছে বাবারা আমার আবু তালহা আল্লাহ রহমতের বেহেশতে আমার সঙ্গে আল্লাহর মেহমান হয়ে গেছে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার পড়ে গেলেন, মাথায় ছিল লোহার হেলমেট, লোহার হেলমেটটা ভেঙে গেল। হেলমেটের ভাঙা টুকরোটা নবী পাকের কপালের মধ্যে ঢুকে গেল। যন্ত্রণাটায় নবী কষ্ট পান। সাহাবায়ে কেরামেরা ওই অবস্থা থেকে লোহার ভাঙা হেলমেটের ভাঙা টুকরোটাকে সাহাবারা মুখ লাগিয়ে দাঁত দিয়ে কামড়ে টেনে বার করে ফেলেছিলেন। লোহার হেলমেটের ভাঙা টুকরোটা কপাল থেকে যখন টেনে বার করা হলো, রক্ত ফিনকি দিয়ে বেরোতে লাগলো। আল্লাহ পাক আপনার দিনের জন্য আমি এত কষ্ট করলাম, আমাকে এত কষ্ট দিল মক্কার কাফেররা, আপনার দিনের জন্য কষ্ট করেছি। এর বিনিময় আজকে কিয়ামতের ময়দানে আমার এক গুনাহগার উম্মতকে নাজাত দেওয়া যাবে না। আল্লাহ বলে ছেড়ে দাও, ছেড়ে দাও। আমি আল্লাহ আমার হাবিবের সম্মানে হাবিবের গুনাহগার উম্মতগুলোকে এমনি মাফ করে দিলাম। জোরে বলতে পারছেন না? জোরে বলা যাচ্ছে না? নারাই দেখবে, নারাই দেখবে। আল্লাহ পাক যদি কাউকে নাজাত দেয়, যত বড়ই গুনাহগার হোক, কোনো হিসাব যদি না নেন এমনি ছেড়ে দেয়। এর জন্য কি আল্লাহ পাককে কোনো বান্দার কাছে কৈফিয়ত দিতে হবে? কথা বলে না। আল্লাহ কি কারো ঠেকা? আল্লাহ কারো ঠেকা? তিনি যা ইচ্ছা তাই। কোরআন পাক আল্লাহ বলে ফাআলুল লিমা ইউরিদ, ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ যা ইচ্ছা তাই করবে, তাকে কারো কাছে কৈফিয়ত দিতে হবে না। বরং আমাদের সবাইকে আল্লাহর দরবারে কৈফিয়ত দিতে বাধ্য। যত আমলই করে, যত নামাজি পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেন, দান খায়রাত করে, এক যারা পরিমাণ যদি গুনাহ থাকে, আল্লাহ যদি ধরে, আল্লাহ আমি এত নামাজ পড়েছি বেশ করেছি, এত রোজা করেছি বেশ করেছি, এতবার হজ করেছি বেশ করেছি, এত যাকাত দিয়েছি, দান খায়রাত করেছি, এত তাসবিহ তিলাওয়াত করেছি, এত তাহাজ্জুদের নামাজ পড়েছি, ঠিক করেছো। তার জন্য তুমি বেহেশতের বড় দরজা পাবে। এই এত আমলের জন্য তুমি বেহেশতে বড় দরজা পাবে। একটুখানি গুনাহটা কেন করেছো? কে তোমাকে সাহস দিয়েছে? যদি আল্লাহ ধরে, ওই এক যাররা গুনাহটাই আপনার জন্য জাহান্নামে যাওয়ার ওসিলা হবে। আর আল্লাহ যদি কাউকে যত বড়ই গুনাহগার হোক এমনি যদি নাজাত দেন, এর জন্য আল্লাহ পাক কারো কাছে কৈফিয়ত দিতে হবে, তিনি যা ইচ্ছা তাই। বুঝতে পেরেছে আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকের? আম্মা জানা যাতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার বিবি, আপনাকে এত ভালোবাসি, এত মহব্বত করি, এত সেবা যত্ন খেদমত করি, কিয়ামতের ময়দানে আমাদের কথা কি আপনার মনে থাকবে? আল্লাহ নবী বিবি আয়েশা, কিয়ামতের ময়দানে এমন কয়েকটা জায়গা আছে যেখানে আমি আমার গুনাহগার উম্মত উম্মতিদের নিয়ে দিওয়ানা হয়ে থাকি।
ওখানে আমার বিবি, আমার ছেলে মেয়ে, নাতির কথা মনে পড়বে না। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে কোথায় গেলে আপনাকে খুঁজে পাবো? আল্লাহ নবী বলেন, আমার উম্মত উম্মতি যখন গুনাহ এবং সওয়াব মিজানে ওজন করা হবে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিজানের এক কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকবো, মিজানের দাড়ি পাল্লা দিয়ে চেয়ে থাকবো। আমার উম্মতের গুনার পাল্লা ভারী হয় না, নেকির পাল্লা ভারী হয়। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গুনাহগার উম্মত উম্মতির জন্য দিওয়ানা হয়ে থাকবো। ওখানে আমার বিবি ছেলে মেয়ের কথা মনে পড়বে না। আম্মা জান আবার জিজ্ঞেস করলে, হুজুর মিজানের দাড়ি পাল্লারকে যদি না পায় আর কোথায় গেলে পাবো? আল্লাহ নবী বললেন, আমার উম্মত উম্মতিরা যখন পুল সিরাত পার হবে, পুল সিরাতের নিচেই হলো জাহান্নাম। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুল সিরাতের এক কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকবো। আমার গুনাহগার উম্মত উম্মতিরা কিভাবে কেমন করে তারা পুল সিরাত পার হয়ে যায়। ও বিবি আয়েশা, ওই জায়গায় ওই দিনে আমি আমার গুনাহগার উম্মত উম্মতির চিন্তায় দিওয়ানা হয়ে থাকবো। ওখানে আমার বিবি ছেলে মেয়ে আমার নাতির কথা মনে পড়বে না। বিবি ছেলে নাতি পোতার কথা মনে থাকার দরকার নেই তো। আল্লাহ তো দুনিয়াতে বেহেশতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। 10 জন মহিলা 10 জন পুরুষ, 10 জন মহিলা 10 জন পুরুষকে আল্লাহ বেহেশতের সার্টিফিকেট তো দিয়ে দিয়েছে। আল ফাতিমা তো সৈয়দাতুন নিসাই আহলিল জান্নাহ, तमाम বেহেশতি মহিলাদের জন্য আল্লাহ পাক আমার ফাতিমাকে খাতুনে জান্নাত, বেহেশতের রানী, বেহেশতের সরদারিনী আল্লাহ করে দিয়েছে। আল হাসান ওয়াল হুসাইন সৈয়দে শাবাবে আহলিল জান্নাহ, तमाम বেহেশতি নওজওয়ানদের জন্য আমার ইমাম হাসান হোসেনকে আল্লাহ বেহেশতের সরদার করে দিয়েছে। তাই বলে উম্মত উম্মতিকে কি বেহেশতের সার্টিফিকেট সবাইকে দিয়েছে? আল্লাহ সবাইকে বেহেশতের সার্টিফিকেট দিয়েছে। আম্মা যারা বা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিজানে দাঁড়িপাল্লার কাছে, পুল সিরাতের কাছে যদি আপনাকে খুঁজে না পায় আর কোথায় গেলে পাবো? কিয়ামতের বিশাল ব্যাপার, আর কোথায় গেলে পাবো? আল্লাহ বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাহান্নামের দরওয়াজার কাছে গেলে আমি নবী আমাকে ওখানে খুঁজে পাবে। জোরে বলুন। আম্মা জান কেঁদে ফেলেছে, আল্লাহ নবী গো, আল্লাহ রসুল গো, জাহান্নামের দরজার কাছে কি করবেন? আল্লাহর পেয়ারা হাবিব, আপনি জাহান্নামের দরজার কাছে কি করবেন? নবী বললেন, আল্লাহর আযাবের ফেরেশতারা আমার অনুপস্থিতিতে, আমার অসাক্ষাতে আমার গুনাহগার উম্মত উম্মতি গুলোকে যেন জাহান্নামে ঢোকাতে না পারে, এই জন্য আমি কখনো কখনো জাহান্নামের দরজার কাছে পাহারায় দাঁড়িয়ে থাকবো। জোরে বলুন। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? নারাই দেখবে, নারাই দেখবে। বুঝলে আমার ভাইজানরা, বাপজানেরা, সেই নবীর উপরে মোহাব্বত দরকার আছে না? না, কম না বেশি? খবরদার মোবাইলের ওয়াজ শুনবেন না, মোবাইলের ওয়াজ শুনবেন না। মোবাইলে যে বক্তারা ওয়াজ করে, এই বক্তাগুলো আহলে সুন্নাতুল জামাতের নয়। এরা আহলে সুন্নাতুল জামাতের বক্তা নয়, অন্য দলের বক্তা। এই মোবাইলের ওয়াজ শুনে শুনে
আমাদের ছেলে যুবকদের মধ্যে কিছু কিছু কলিজা টুকরা সন্তানদের মধ্যে কিছু কিছু কয়লার পরিণত হয়ে যাচ্ছে। কয়লা, কয়লা বোঝে? কয়লাকে যদি 1000 বার সাবান সার্ফে ধোয়া হয়, কয়লা রকম পরিষ্কার হবে? তো হবে। এই যুবকগুলো জীবনেও ভালো হবে না, ওরা জীবনেও ভালো হবে না। মোবাইলের ওয়াজ শুনে শুনে নামাজ পড়তে এইরকম করে। এইখানে হাত বাঁধছে, কিরম চিজ করছে দেখ। আবার নামাজ পড়তে পড়তে এমন এমন করছে, পা দুটোকে ফাঁক করে দাঁড়াচ্ছে। দুটো মুসল্লির জায়গায় একজন করে নিচ্ছে। এইসব মোবাইল থেকে শিখেছে। ওর পাশে যে দাঁড়ায় তার পায়ের সাথে পা ঠেকিয়ে দিচ্ছে। ও যে পা সরিয়ে নেয় আবার ঠেকায়। আবার জামাতে নামাজ পড়লে দেখলে ইমাম সাহেব যখন ওয়ালা দলিন বলে, এরা পেছন থেকে আওয়াজ দেয় আমিন। আমরাও তো জামাতে নামাজ পড়ি, আমাদের আব্বা দাদু নানারাও তো পড়তেন, কম হোক আর বেশিও পড়তেন। ইমাম সাহেব ওয়ালা দলিন বললে আমিনটা আমরা মনে মনে বলি না চিল্লে চিল্লে বলি? ও যে চিল্লে বলল, তাহলে আপনাকে বুঝতে ওটা আলাদা দল, আমাদের নয়। আবার দেখবেন আত্তাহিয়াত পড়বার সময় শাহাদাত আগুনটা এইরকম করে। ওই যে পুকুরে মাছ ধরে না ছিপে করে, আপনাদের কি ছিপ ফেলা আছে? ওই ছিপের বড়শি না বংশী না কাঁটা না কি বলে ওটাকে, বড়শি। ওই বড়শিতে কেঁচো লাগিয়ে দিয়ে, কেঁচো লাগিয়ে দিয়ে পুকুর গাবায় নদীর ধারে লড়কায় না থোপায় না লাচায়, কি বলে আপনাদের? কি বলে? লড়কায় না নাচায় বলে। সবসময় আত্মা এত পড়বে, শাহাদাত আউলটা এরম করছে। আচ্ছা, ওর পাশে যে লোকটা নামাজ পড়ছে সে দোয়া পড়বে না ওর আগুলের দিকে চেয়ে থাকবে? আবার দেখবেন সালাম ফিরবার পরে উঠে পালায়। এরা মোনাজাত করে না, এরা নবীর সুন্নত নামাজটাও পড়ে না, নফল নামাজও পড়ে না। আবার কিছু কিছু দেখি সালাম ফিরবার পরে উঠে যে বারান্দায় গিয়ে আবার নামাজ পড়ে। আমি কিরম হলো? এই লোকটা তো জামাতে নামাজ পড়লো, ইমামের এখন মোনাজাতই হয়নি, ও আবার বারান্দায় গিয়ে মসজিদের বাইরে গিয়ে আবার নামাজ পড়ছে। কিসের নামাজ? কিসের নামাজ পড়ছো? বলছে এই ইমামের পিছনে নামাজ হবে না, এই ইমামের পিছনে নামাজ হবে না। পড়লে কেন? তুমি দেখলাম পড়লে, সালাম ফিরে উঠে চলে এসে এই বারান্দায় কি পড়ছো? বলছে আমি ওর সাথে নামাজ পড়ছি জামাতের নেকি লোক বলে। জামাতের নামাজ পড়লে নেকি হয়, সেই নেকিটা নেবার জন্য আমি পড়েছি। তো নামাজি যখন হয় না, তোর আবার নেকি কিসের রে? তুই যখন তোর মনে মনে বলছে নামাজ হয় না, আবার বলছি জামাতের নেকি, তো নামাজি তো হয় না, নেকি কিসের? শয়তান কোথায় করে? মসজিদে মুসল্লি তুমি দল করতে এসছিস, এই মসজিদে নামাজ পড়বি খবরদার, অন্য জায়গায় যা, অন্য জায়গায় যা। বুঝলে? আপনাদের দেশে নাপিত আছে, নাপিত কথা বলে না? নাপিতরা কি করে? নাপিতরা কি করে? চুল কাটে, দাড়ি কাটে, ওই একই জাত।
আমাদের বয়স কম, আমাদের আমলগুলোকে কেটে কেটে কমিয়েছে। কালেকশন প্রত্যেক বছরে হয় না, না হবে না, অন্য বক্তা দিয়ে অন্য বক্তা একটা গুরুকে কবার জবাই করবে। আমি এরকম করলে আমি আপনাদের জলসা আসবো না, না আমি আসবো না। একটা ভিখারি বারবার যদি আপনার চলে আসে, আপনি তো গাল পারবেন, আপনার থাকতে পারে 1000 টাকা, লাখ টাকা থাকতে পারে। একটা ভিখারি বারবার দেখলে খালি আমার দড়ি দেখে দিবি, বোঝার চেষ্টা করে সব বুঝেছে। তারাবির নামাজ 8 রাকাত, বেতরের নামাজ 1 রাকাত। ফজরের আজান দিলেও সেহরি খাওয়া যাবে, হাদিসে আছে। আল্লাহ নবী সাহাবারা সব খেয়েছে। কত রকমের ফিতনা। শবে বরাতের নামাজ নাই, রোজা নাই। শবে মেরাজের নামাজ নাই, রোজা নাই। লাইলাতুল আশুরা, মুহররম মাসের নামাজ নাই, রোজা নাই। আখিরি 4 সোমবার নামাজ নাই, রোজা নাই। শবে বরাতের রাতে মসজিদে গিয়ে নামাজের জন্য ভিড় করা থেকে বেশ্যাখানায় গেলে আরো বেশি শান্তি পাওয়া যায়। জোরে বলেন না নাউযুবিল্লাহ। এরা মুসলমান না কাফের? কি ভাষাটা বললো। যারা মোবাইল থেকে ওদের জিজ্ঞেস করেন না ওমর সিদ্দিকী বলছে এই কথাটা মোবাইলে আছে না মিথ্যে কথা বলছে। ঢাকার একজন বড় শিক্ষিত, সে বলছে ফজরে যখন মসজিদে আযান হয়, মসজিদে যখন ফজরের আযান হয়, আমার মনে হয় বেশ্যা তার খরিদ্দার ডাকছে। নাউজুবিল্লাহটা জোরে বলা যাচ্ছে না। এরা মুসলমান না কাফের? ওপর দিয়ে তো কভার ঠিক লাগিয়ে রেখেছে, কভার ঠিক লাগিয়ে রেখেছে, কভার ঠিক লাগিয়ে রেখেছে। হাটে বাজারে ঘুরতে সাত সকালে আবার এরম করছে। কি বলে? পাক্কা বেঈমান, পাক্কা বেঈমান। মানুষের ঈমান চুরি করবে কি ফন্দি। এটা প্রকাশ্যে পড়ার জিনিস নয়, গোপনে গোপনে। বুঝলে কত রকমের ভেগ ধরে ঘুরতেছে। বুঝলে রোজার মাসে আপনার তারাবির নামাজটা পড়ে করাকাত কথা বলেন। এখন 12 রাকাত কেটে বাদ দিয়ে 8 রাকাত করে দিয়েছে। এইগুলি প্রচার হচ্ছে। কোথায় আছেন? থাকেন তো সীমিত জায়গায়, সীমিত জায়গায় থাকেন তো বুঝবেন কি। আপনাদের বাপ মায়ের দোয়ায় বিশাল এরিয়ালে ঘুরি না ঘুরিনি, ফিতনা শুরু হয়ে গেছে। এই কয়েকদিন আগে আসলাম নর্থ বেঙ্গল থেকে জলসা করে, উত্তরবঙ্গ থেকে সভা করে আসলাম, মালদা, কুচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দিনাজপুর, বুঝলেন না। আসলাম, সেখানে আবার একটা দল নতুন বেরিয়েছে, আহলে কোরআন। আহলে কোরআন নামে একটা দল বেরিয়েছে। এরা জোহরের নামাজ 2 রাকাত, আসরের নামাজ 2 রাকাত, মাগরিবের নামাজ 2 রাকাত, ঈশার নামাজ 2 রাকাত, ফজরের নামাজ 2 রাকাত। মানুষ হুড় হুড় করে ঢুকে যাচ্ছে। কঠিন সময়। নবী নামে দরুদ পড়া বেদাত, ঈদে মিলাদুন নবী করা বেদাত, ফাতিহা আজম দোয়া জাহাম করা বেদাত, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে পড়া হলো শিরক। ইয়া নবী সালাম আলাইকা পড়া হলো শিরক। জোরে বলেন না নাউযুবিল্লাহ। এইসব প্রচার হচ্ছে।
নবী আমাদের মতো মানুষ, নবীকে নূরের নবী বলা চলবে না। নবী হলো মাটির নবী, নবী আমাদেরই ভাই। জোরে বলে না নাউযুবিল্লাহ। নবী আমাদের ভাই, বুঝতে পেরেছেন কি অবস্থা? দেখেন এই মাটিতে একজন আসছে আমাদের মাঝে, সমাজের বুকে, সে এসে নিজেকে নবী দাবি করবে, নবী বলে প্রতিষ্ঠিত হবে, মানুষের মনটা ঘুরিয়ে ওর দিকে নিয়ে যাবে, তারপরই নিজেকে খোদা বলে দাবি করবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। ওর নামটা কি? দাজ্জাল। আসবে না, এটা মিথ্যে কথা। আমরা তো আখেরি জামানার পয়গম্বরের উম্মত। আবার আমরা দাজ্জাল আসলে দাজ্জালকেও কি আমরা নবী বলে মানব? আপনারা মানবেন? মানাতে গেলে কি করতে হবে? দাজ্জাল আসবার আগে তার পরিবেশ তৈরি করা লাগবে। আপনাদের বাবু শহরের মসজিদটা ভাঙবো, আমি আমার একটা দল নিয়ে সেই মসজিদটা ভাঙবো। বাবু শহরের এলাকার ছেলে ছোকরা, যুবকরা, তরুণ, নওজওয়ানরা ভাঙতে দেবে? আরে কথা বলে ভাঙতে দেবে? মারামারি করবে তো, মেয়েরে ফাটিয়ে ফেলবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? তাহলে ভাঙতে গেলে কি করতে হবে? এই গ্রামে তার পরিবেশ তৈরি করা লাগবে। এবারে ভাঙা যাবে তো? কথা বলে না। এবারে ভাঙা যাবে তো? আপনি বলছেন মানবো না। আমরা মরে গেলে আমাদের ছেলেগুলো এদের ওখান দিয়ে আপনার বাড়িতে দাজ্জালকে নবী বলে ঢোকাবে, তখন কি করবেন? কবর থেকে এসে আটকাবেন? কবর থেকে এসে আটকাবেন? হাজি সাহেব, সুফি সাহেব, পীর সাহেব, মৌলী সাহেব, হুজুর সাহেব, হাফেজ সাহেব, ইমাম সাহেব, মুফতি সাহেব, বুঝছেন বাবা? কঠিন সময়। নবী হচ্ছেন আমাদের ঈমানের সম্পদ। নবী আমাদের কি সম্পদ? ঈমানের সম্পদ। দরকার হলে নবীর জন্য জীবন দিতে হবে। জীবন যদি আমরা দিতে পারি, এই জীবন আমরা কিয়ামতের দিন আবার ফিরে পাবো না পাবো না? আর যদি ঈমান নষ্ট করে ফেলি, কিয়ামতে ঈমান ফিরে পাওয়া যাবে তো? ঠিকানা কোথা হবে? চিরকালই জাহান্নামে পড়ে যাবে, তোমার নামে আর নাজাত হবে না। মক্কার কাফেররা নবীর বিরুদ্ধে কত রকমের পরিকল্পনা, কত রকমের বুদ্ধি, কিভাবে প্রচার করতে লাগলো। নবী পাগল, নবী বদ্ধ পাগল, নবী জাদুকর। জোরে বলুন নাউযুবিল্লাহ। হ্যাঁ বাবা, আমার নবীকে জাদুকর বলেছিল না বলেনি? নবী কাঁদছে কাবা ঘরে, আল্লাহ এই কি হচ্ছে, কি হচ্ছে? আমার নিজের চাচা তো ভাই, তারা আমার বিরুদ্ধে প্রচার করছে। সুন্দরী সুন্দরী মহিলা, বিশ্ব সুন্দরী, 16 বছর 17 বছরের যুবতী সুন্দরী মহিলাগুলোকে কাবা ঘরের সামনে উলঙ্গ লাচাত। মেয়ে ছেলে বেটা ছেলে কাবা ঘরের সামনে অবাধে মিলামিশা হতো। এইসব কাফেররা যাতে আমার নবীর আম্মাজান হযরতে আমিনার কাছে যাতে না যায়। আমিনা তো একা থাকতেন, সুন্দরী। এই কাফেররা যুবকরা যাতে হযরতে আমিনার কাছে না যায়, একা থাকতেন। তো আমরুল বিপাকের আম্মাজানে সেই ঘরটা এখনো তো মক্কা শরীফে আছে গো, যাতে মানুষ জিনাতে লিপ্ত না হয় আমাদের আম্মাজানের সাথে। এই জন্য একটা প্রচার হয়ে গেল কি জানেন? হযরত আমিনার স্বামীকে গো, ওর গায়ে বিষাক্ত পয়জন আছে, ওর সঙ্গে মিলামিশা করে আব্দুল্লাহ মারা গেল। অবতা যাসনি রে, ভালো মেয়ে নয়, ওর শরীরে অসুখ আছে, স্বামী খেকো। কথা বুঝতে পারছেন না? কথা বুঝতে পারছেন না? এই ভয়টা সারা দেশে প্রচার হয়ে গেল। আল্লাহ আমিনাকে আমার আম্মাজানকে হেফাজত করবে,
হেফাজত করত, বুঝলে? নবী দুনিয়ায় আস্তে আস্তে বড় হলেন, কাবা ঘরে এসে বসলেন। এরা কত রকমের বুদ্ধি, বিশ্ব সুন্দরী মহিলাগুলোকে 16-17 বছরের মেয়েগুলোকে উলঙ্গ করে কাবা ঘরের সামনে লাচাতে লাগলো, যাতে যুবকের দলেরা ওই আকর্ষণ দেখে নবীর কাছে যেন না যায়। কত রকমের বুদ্ধি কাফেররা খাটিয়েছে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের মানুষের মুসলমানদের জাতির পিতা। জাতির পিতার নাম কি? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। নমরুদ একটা মেলা করলো, 40টা বিশ্ব সুন্দরী মহিলাগুলোকে নিয়েছে ওই মেলার মধ্যে উলঙ্গ ঘোরাতে লাগলো, ল্যাংট ঘোরাতে লাগলো। তুমি বুড়ো হয়ে গেছো, তোমার তো কিছু নেই, সব অফ হয়ে গেছে, তুমি কি বুঝবে? তোমার আছে, তুমি বুঝবে আকর্ষণ, বুঝলে? হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদ দাওয়াত দিল, আসুন আমাদের মেলায় আনন্দ করে যান, মেলা থেকে যান। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ কি বলেছিলেন? ইন্নী সাকিম, ইন্নী সাকিম, আমি অসুস্থ। নমরুদ কত বুদ্ধি খাটিয়ে আগুনের কুণ্ডু বানিয়ে ইব্রাহিমকে আগুনের কুণ্ডুতে ফেলে দিল। আগুনের কুণ্ডুটা আল্লাহ ফুলের বাগিচা করে দিলে। এগুলো কোরআন শরীফে আছে না বানিয়ে বানিয়ে বলছি? আমার নবী কাঁদছেন, আল্লাহ এই কি হলো? আপনি আমাকে এত বড় ইসলামের দায়িত্ব দিলে আমি প্রচার করব কি করে? আমার নিজের চাচা তো ভাই, তারা এইসব কাণ্ডতে জড়িত, আমার বিরুদ্ধে প্রচার করছে। আল্লাহ কি বলেন? হাবিব, চিন্তার কোনো কারণ নাই, চিন্তা করবেন না। ওয়ারাফানা লাকা যিকরাক, ওয়ারাফানা লাকা যিকরাক, আমি আপনার প্রচার সারা পৃথিবীতে প্রচার করে দেবো। জোরে বলবেন না? ওরা বলুক কি দেখ আপনার বিরুদ্ধে, চিন্তা করবেন না। মনের মালিককে, হ্যাঁ বাবা, মনের মালিককে আল্লাহ বলে, ওরা আপনার বিরুদ্ধে যাদের কাছে বলবে ওদের মনটাকে আমি আল্লাহ আপনার দিকে ঘুরিয়ে দেবো। ওরা দলে দলে এসে আপনার কাছে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। নবী পাগল বলে, হ্যাঁ ঠিক আছে পাগল, একবার দেখে আসি কেমন পাগল। যাস নি রে, জাদুকর, কানে তুলো দিয়ে যা। কাফের কি বলছে? কানে তুলো দিয়ে যা। কেন? ওনার মুখের আওয়াজ শুনলেও জাদুর আকর্ষণে তো তোকে টেনে নেবে। তুলো বোঝেন না? কানে তুলো দিয়ে যা। ঠিক আছে দেখে আসি। নবী দেখতে এসেছে। এসে কি দেখছে? নবী আমার কাবা ঘরে বারান্দায় বসে আছেন। আমার নবীর নূরে চাঁদ মুখের আলোতে গোটা কাবা ঘরে দেওয়ালটাও আলোয় আলোকিত হয়ে যায়। ও ভাইজানেরা, আরবের মানুষের ভাষা হলো আরবি। আল্লাহ পাক আমাদের নবীকে সেই দেশে পাঠিয়েছেন। এই মক্কা শরীফে অন্য কোন নবীকে আল্লাহ জন্মগ্রহণ করার নেই, একমাত্র আমাদের নবীকে মক্কা শরীফে জন্মগ্রহণ করিয়েছে। আল্লাহ পাক কোরআন পাক নাযিল করেছেন আরবি। নবী আমার কাবা ঘরে বারান্দায় মধুর এলগানে কোরআন পাক তেলাওয়াত করেন। আমার নবীর মধুর আলো, মধুর এলগানে কোরআন পাক তেলাওয়াত শুনে নূরের চাঁদ মুখখানা দেখে তারা নিজেরা মনে মনে ঠিক করে, এত সুন্দর মানুষ, এত সুন্দর মধুর এলখানে কোরআন পাক তেলাওয়াত করে, এই মানুষ কোনোদিন জাদুকর হতে পারে না, পাগল হতে পারে না। নিঃসন্দেহ ইনি আল্লাহর নবী, রাসূল, পয়গম্বর। জোরে বলে। মানুষ দলে দলে এসে আমার নবীর নূরের হাত ধরে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। কত বুদ্ধি খাটিয়েছে বাবা কাফেররা, কোথা আছে? সব বুদ্ধি যখন ফেল হয়ে গেল কাফেরদের, এবারে নবী জানের উপর আক্রোশ।
নবীকে জানে মেরে ফেলে, নবীর ঘর ঘিরে ফেলেছে অস্ত্র দিয়ে, জানে মেরে ফেলে। এর আগেও 3000 নবীকে জানে মেরে ফেলেছে, একটা দুটো নবী নয়, 3000 নবীকে শহীদ করেছে। মানুষ বড় সাংঘাতিক জিনিস, মানুষ বড় সাংঘাতিক জিনিস। মানুষ হাসিল করা কঠিন, জেন হাসিল হয়ে যাবে। জেন একটা দোয়া আছে, আমল করলে জেন আপনার তাবে হয়ে যাবে, যা বলবেন তাই করবে। যা মুম্বাই যা, দিল্লি যা, গুজরাট যা, আরব যা, মিশর যা, কুয়েত যা, যা এটা কিনে লিয়া, এটা লিয়ায়, সেখান থেকে নিয়ে চলে আসবে মুহূর্তের মধ্যে। মানুষ বড় সাংঘাতিক জিনিস, মানুষ হাসিল করা কঠিন। আল্লাহ মানুষদের ভিতরে আল্লাহ নবী পাঠিয়েছে, রাসূল পাঠিয়েছেন, অলৌকিক অলৌকিক মুজিজা দেখিয়েছেন। জোরে বলবেন না? অলৌকিক অলৌকিক মুজিজা দেখিয়েছেন, বুঝলে? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, আমাদের নবীকে কষ্ট কম দেয় না, অনেক কষ্ট দিয়েছে। এই ইসলাম সহজে আমরা পাইনি, ঈমান ইসলাম এত সহজে পাইনি। এই ইসলাম প্রচার করতে আমার নবী হাজার হাজার সাহাবায়ে কেরামরা জীবন দিয়েছে। কথা ঠিক না ভুল বলছি? হাজার হাজার সাহাবা। আমার নবী পাক নিজেও রক্তাক্ত হয়েছে, বুঝতে পেরেছে? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আখিরি জামানা, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আমাদের ছেলেগুলোকে আল্লাহ নেকবক্ত করুন, সামাজিক ধার্মিক করুন, ধার্মিকা করুন, শিক্ষিত করুন, শিক্ষিতা করুন, বংশের আলো করুন। এই ছেলে মেয়েদের দ্বারায় যে যান নিজের আব্বা আম্মা, দাদু যান, নানা যান, দাদি যান, নানি জানের কলিজাকে আল্লাহ ঠান্ডা করুন। আল্লাহ এই বাচ্চাগুলোকে আল্লাহ বংশের আলো করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। বুঝলে আমার ভাইজানরা, বাপজানের, মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহর নবী আসরে নামাজে পর ওয়াজ করতেন। तमाम সাহাবায়ে কেরাম বলেরা আল্লাহ নবীর চতুর্পাশে গোল করে বসে হুজুরের জবান মোবারকের ওয়াজ শুনছেন। মদিনার মসজিদে নববী শরীফের বারান্দায় একজন সাহাবা বসে বসে আমার নবী পাকের চাঁদ মুখের পানে চেয়ে ঝরঝর ঝরঝর করে কাঁদছেন। আল্লাহর নবী ওয়াজ করতে করতে লক্ষ্য পড়ে গেল, জিজ্ঞাসা করছে বাবা কি হয়েছে বাবা? ও আমার সাহাবা বারান্দায় বসে কাঁদছেন কেন? কে কি করেছে, কে কি বলেছে? এদিকে উঠে আসে সাহাবা উঠে এসে মদিনার মসজিদে নববীর ভিতরে আল্লাহ নবীর পেছনে গিয়ে বসলেন, মাথাটা হ্যাট করে ঝরঝর ঝরঝর করে কাঁদছেন। নবী পাক জিজ্ঞাসা করছেন, কোনো কথার উত্তর দিচ্ছেন না। ও সাহাবা কি হয়েছে বাবা? বাড়িতে অশান্তি করে চলে এসেছো, ছেলে মেয়ের সাথে, বিবির সাথে ঝগড়া করে চলে এসেছো, সংসারে অশান্তি হয়েছে, তাই সংসারতে বেরিয়ে চলে এসেছো। মদিনার মসজিদে নববী বারান্দায় বসে এখন লজ্জার খাতিরে বাড়ি যেতে পারছো না, ছেলে মেয়ের মায়ায়, বিবির মায়ায় বসে বসে এখনো কাঁদছো। সাহাবা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সংসারের ব্যাপারে কাঁদি নাই, ছেলে মেয়ে বিবির জন্য কাঁদি নাই, আমি আপনার একজন অগণ্য গরিব একজন সাহাবা, মনটা আমার চায় সব সময় হুজুর আপনার চাঁদ মুখের পানে চেয়ে থাকি। আল্লাহর নবী গো, ও নূরের নবী গো, মনটা বাঁচায় সব সময় হুজুর আপনার দরবারে পড়ে থাকি,
মনটা আমার চায় আপনার কাছে বসে আপনার একটু সেবা যত্ন খেদমত করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যখন আমাকে দেখতে পান আর আমায় থাকতে দেন না, আমাকে ডেকে বাড়ি যাও, তুমি বাড়ি যাও, ওঠো বাড়ি যাও। সব সময় এখানে বসতে হবে, তোর সংসারের কাজ নাই, তোর সংসার নাই, বাড়িতে ছেলে মেয়ে বউ নাই, ওঠো যা বাড়ি। সাহাবা যে কেন কাঁদে, সে কার দিওয়ানা, কার পাগল, এটা কি আমার নবী জানতেন না? সব সাহাবা এক, সবাই এক নিয়েতে এসেছে। অনেকে খাবার নিয়েতে এসছে, অনেকে গলা শুনতে এসছে, বক্তার গলা কেমন। অনেকের হচ্ছে বক্তা ঠিক করতে, এই বক্তা যদি ভালো হয় আমাদের গ্রামে দাওয়াত করব। অনেকের হচ্ছে মহব্বতে, দাদা পীরের আওলাদ, পীরের আওলাদ, বাপ দাদু মা দাদিদের পীর দাদা হুজুর তার আওলাদ, যা একটু দোয়াতে সামিল হয়ে আসে। সবাই খাবার নিয়েতে আসে, অনেকে মহব্বতে এসছে। কথা ঠিক না ভুল বলছি? কথা খাবার অভাব নেই, বাড়িতে খাবার আছে, বিছানার অভাব নেই, ফাঁকা জায়গায় মাটিতে বসে আছে চটের উপরে শীতের সময়, অনেকে মহব্বতে। তো নবী জানতেন না কোন সাহাবা পাগল? সব সাহাবা এক। সাহাবাদের ভিতর খাস মহব্বতি কিছু ছিল না, ছিল নি, নবী ছাড়া কিছু চিনতেন না। তারা নবীর কাছে ঘুরতেন, নবীর সাথে থাকবে, কিয়ামত নবীর সাথে, বেহেশত নবীর কাছেই থাকবে, তাদের অন্য কিছু দরকার নেই। আমি আর কিছু চাই না, আমি আপনার সঙ্গে বেহেশত আপনার সাথেই থাকবো, আর কিছু না। তো নবী জানতেন না, তারপরও হাঁকার দিচ্ছেন কেন? এই হাঁকার দোয়াটা হলো আল্লাহর হুকুম। হাবিব, ওদের জমিয়ে রাখবেন না সব সময়, ওদের সংসার আছে, বাড়িতে ছেলে মেয়ে বউ আছে। সংসারের গার্জেন যদি আপনার দরবারে পড়ে থাকে, সংসারটা চলবে? ছেলে মেয়েগুলো খাবে কি? একবার পাঠান, এই তুই ছবি তুলছিস কেন, দেখছো ওকে মারত, ওকে মার, মাথায় চাটি মার না, মানা করছি কতবার করে ছবি তুলিস নি। একটু একটু ছেলেগুলো কি বেয়াদব হয়েছে, মানা করলো শোনে না, হাতে মোবাইল পেছনে কি হয়ে গেছে। এর গুনাহ মাফ হবে না, এই গুনাহটা কিয়ামতে মাফ হবে না, তখন বুঝতে পারবে। এই ছবি তোলার গুনাহ কিয়ামতে মাফ হবে না। আল্লাহ বলে জান দে, তুই আমার মতন তৈরি করেছিস, জান দে, এই জান দে, তুই আমার মতন তৈরি করেছিস, জান দে। জান দিতে পারবে? যা জাহান্নামে যা, বললি কেন? কঠিন গুনাহ, বুঝলে? কে তোলে না তোলে আমার অত জানার দরকার নেই। এরকম করে লুকিয়ে লুকিয়ে ছবি ছেড়ে দিচ্ছে মোবাইল, কি আরম্ভ করেছে দেখো, বুঝলেন না? হুজুর যে হাঁকার দিতেন ওটা আল্লাহর হুকুম। পাঠান, দেখে এসো সংসারটা কি হচ্ছে, ছেলে মেয়েগুলো কি করছে, ওর বউটা কিভাবে সংসারটাকে মেনটেন্স করছে, একবার দেখে আসো। হ্যাঁ, ও আবার আসবে, ওকে আসার কথা বলা লাগবে না, কিন্তু আপনাকে ছেড়ে উঠে যাবে, এই ক্ষমতা ওর নাই। কেন না? আমি আল্লাহ পাক আপনাকে এমন নিয়ামত করেছি, আপনার নূরের চাঁদ মুখটা একবার দেখবে, দুনিয়ার সব কথাটা ভুলে যাবে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি যখন আমাকে দেখতে পান আর আমায় থাকতে দেন নাই, আমাকে ডেকে বাড়ি পাঠিয়ে দেন, আমি আপনার হুকুমের বেয়াদবি করি না, আপনার হুকুমে বাড়ি যায়। বাড়ি যাওয়ার সময় আমার অন্তরের মধ্যে একটা জ্বলন শুরু হয়ে যায়, আপনার দিদারের জ্বলন, আপনার নূরের চাঁদ মুখটা দেখবা জ্বলন শুরু হয়ে যায়। জ্বলে 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 বাড়িতে যায়, কাজ কাম করি, সংসার দেখাশোনা করি, ছেলে মেয়ে বিবি বাচ্চাদের তত্ত্বাবধান করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অন্তরে জ্বলন যখন বেশি হয়ে যায় তখন আমায় কাজ কাম আর ভালো লাগে না, সংসার আর ভালো লাগে না, ছেলে মেয়ে আমায় ভালো লাগে না, বিবি আমায় ভালো লাগে না, ভালো লাগে শুধু আপনার নূরের চাঁদ মুখটা এক নজর দেখতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সময় কাজ কাম বন্ধ করে দিই, সংসার ফেলে রেখে ছেলে মেয়ে বিবি কারো কাছে কিছু বলে আসি না, সবাই বাড়িতে থাকে, আমি আমার সংসার থেকে একা বেরিয়ে যাই। কোথায় যায়, কার কাছে যায়, ছেলে মেয়ে বউ কারোর কাছে বলেও আসি না, সবাই বাড়িতে থাকে, আমি একা বেরিয়ে যাই। বাইরে বেরিয়ে এসে টুক 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 করে হাঁটি, মরুভূমিতে এসে ছুটি, ছুটে 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 এসে মদিনার মসজিদে নববী শরীফের বারান্দায় এক কোণে দাঁড়িয়ে আপনার চাঁদ মুখখানা এক নজর দেখার সাথে সাথে আমার অন্তরের জ্বলনটা ঠান্ডা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে মদিনার মসজিদে নববী বারান্দায় দাঁড়িয়ে আপনার চাঁদ মুখের বানিয়েছে, আমার একটা কথা মনে পড়ে গেছে, কাল কিয়ামতের ময়দানে কঠিন হাসরের দিনে কোটি 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 বান্দা বান্দি হায় 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 করে কাঁদবে। সেই দিন আল্লাহ পাক আপনাকে একা আর শাসিমের ছায়াতে উঠিয়ে নেবেন, আর কোটি কোটি বান্দার ভিতরে আমি আপনার নগণ্য গরিব সাহাবা ওই ভিড়ের ভিতরে কোথায় এক পাশে পড়ে থাকবো। আমি যে দুনিয়ার বুকে আপনাকে না দেখলে থাকতে পারি না, কিয়ামতের কঠিন হাসরের দিনে সেই বিপদের দিনে আপনাকে না দেখে কেমন করে থাকবো। তাই মদিনার মসজিদে নববী শরীফে বারান্দায় দাঁড়িয়ে আপনার চাঁদ মুখের পানিতে আমার চোখের পানি গড়িয়ে যায়। ও ভাইজানেরা, আল্লাহ নবী কি বলে সান্ত্বনা দিয়েছিলেন, ও আমার সাহাবা কেঁদো না বাবা, কেঁদো না বাবা, অমন করে কেঁদো না বাবা। বাবা সাহাবা শুনে রেখে দিন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছি, যে ব্যক্তি আমায় খাঁটি মহব্বত করবে, সচ্চা মহব্বত করবে, সত্যিকারে ভালোবাসবে, আমি আর আমার ওই মহব্বতের সাহাবা, আমি আর আমার ওই মহব্বতের উম্মত উম্মতি আল্লাহর বেহেশতের ভিতরে এক জায়গায় পাশাপাশি থাকবো। জোরে বলেন কার মুখের দিকে আজ কদিন বাঁচবেন বাবা, কদিন বাঁচবেন, যত বুদ্ধি খাটা কোনো বুদ্ধি কাজে লাগবে না, সময় যখন আসবে সব রেখে পালাবে। জীবন একবার মক্কা মদিনা শরীফে যা, আল্লাহ আল্লাহ রসুলের হকটা আদায় করে আসে। টাকা পয়সা আল্লাহ দিয়েছে, আল্লাহ আরো দিক, আল্লাহ পাক আরো দিক। মক্কা মদিনা শরীফে গিয়ে কিছু টাকা খরচ করে আসে, অত টাকা কি করবেন?
মায়ের পেট থেকে এসেছিলাম, টাকা পয়সা সাথে করে নিয়ে এসেছিলাম। যেদিন দুনিয়া ছেড়ে চলে যাবে, টাকা পয়সা কোনো কাফনে করে গুছিয়ে সব কবরে নিয়ে যাবে। কি করবে? খাবে? কত খাবে? আল্লাহ পাক আমাদের নসিবে বরাদ্দ করে দিয়েছেন 100 গ্রাম। 100 গ্রাম যত ভ্যারাইটিস করেন, যত আইটেমই করেন, ভেতরে ঢুকবে না, ঢুকবে না। বুঝলে, সময় যেদিন আসবে শুধু একটা কাফন নিয়ে কবরে চলে যাবে। কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে কাঁদবে, কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে কাঁদবে। সব রেখে আসলাম, একবার মক্কা মদিনা শুয়ে গিয়ে হজটা করে এলাম না। আল্লাহর কাবার হক, আল্লাহ রসুলের রওজা পাকের হকটা আদায় করলাম না। জীবনে একটা কিছু ভালো কাজ করে, একটা দ্বীনি প্রতিষ্ঠান, একটা মাদ্রাসা কি মক্তব কি মসজিদ কি একটা ঈদগাহ কি একটা গোরস্থান কি একটা খানকা শরীফ কি একটা ইসালে সওয়াব কি একটা সেবামূলক কাজ কি একবার মক্কা মদিনা শরীফে গিয়ে কিছু টাকা খরচ করে আসে, ওইটাই জানবেন কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার আমার জন্য, আব্বা দাদু নানা আম্মা জান দাদি জান নানি জান ছেলে মেয়ে বিবির জন্য আল্লাহ কিয়ামতের ময়দানে নাজাতের একটা ওসিলা করে দেবে। বুঝলে, আমার ফুরফুরা শরীফে দাদা পীর কিবলা রহমাতুল্লাহ, যিনি নিজে হাতে করে 2265টা মাদ্রাসা দাদা হুজুর কিবলা নিজে হাতে করে গেছিলেন। 2265, এটা দাদা হুজুরের হাতের তৈরি। প্রত্যেকটা মাদ্রাসার লিস্ট আছে, দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি সই আছে। কেউ বলতে পারবেন একটা মাদ্রাসা করে টাকা পয়সা করে বড় প্রতিষ্ঠান করে বলবে ফুরফুরা পীর সাহেব করেছে, এত সহজ নয়, অত সহজ। দাদা হুজুরের প্রত্যেকটা প্রতিষ্ঠানে নিজের হাতে সই আছে। এবারে দাদা হুজুরের কলিজার 5 হুজুর কেবলা, দাদা হুজুর কেবলা মোহাম্মতের খলিফাগণ, সিলসিলার আলেম ওলামায়ে মুরিদানেরা, তারাও সব মিলে জুলে প্রতিষ্ঠান করলেন। আজ 18,000 কয়েকশো খালি দাদা হুজুর কেবলার নামে মাদ্রাসা চলছে। হ্যাঁ বাবা, আমরা বাঁচবো না মরে যাব? মাদ্রাসা থাকবে না মরে যাবে, শেষ হয়ে যাবে? আমরা বাঁচবো না মরে যাব? মসজিদ থাকবে না শেষ হয়ে যাবে? কিয়ামত পর্যন্ত মসজিদ মাদ্রাসা আপনার আমার জন্য কিয়ামত পর্যন্ত কাঁদবে। আমার দাদা হুজুর নিজে বলে গেছে, বাবা মসজিদ মাদ্রাসা কিয়ামতের দিনে আল্লাহ পাক আমাদের জন্য আপনাদের জন্য নাজাতের আল্লাহ বড় ওসিলা করে দেবে। বাপ মা দাদু নানা দাদি নানি জানের জন্য কিয়ামতের ময়দানে সন্তান, শুনে রেখে দাও, যদি করে যেতে পারো আল্লাহ তোমার জন্য, তোমার আব্বা দাদু নানা আম্মা জান দাদি জান নানি জান ছেলে মেয়ে বিবির জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নাজাতের বড় ওসিলা করে দেবে। বলেন আপনারা কেউ আছেন প্রতিষ্ঠান দরকার আছে না নাই? বলেন আপনারা, মাদ্রাসার ছাদটা হবে, গাঁথনি হয়ে গেছে, মসজিদও হয়ে গেছে, মাদ্রাসার ছাদটা হবে। আছেন আল্লাহর কোনো বান্দা নিজের বাপ মায়ের নামে, দাদু নানা দাদি জান নানি জানের নামে, শ্বশুর শাশুড়ির নামে, নিজের কাজ কারবার ব্যবসায়ী বরকতের নিয়েতে, সংসারে বালা মুসিবতে হেফাজতে নিয়েতে, ঘেরিতে কাঁটায় আড়তে ব্যবসাতে ভাঁটাতে বরকতের নিয়েতে আছেন আল্লাহর কোন বান্দা এককালীন বড় দান? নুরুজ্জামান জামাত বাড়ি কোথায়? বাউসা লোক কই? জালসায় এসেছিল, ব্যস্ত, রাত হচ্ছে, চলে গেছে।
এক গাড়ি বালি এবং 10 বস্তা সিমেন্ট মাদ্রাসার ছাদের জন্য দিয়েছে। আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? অল্প না বেশি? কিরকম বেশি? হাত তোলেন তো দেখি। জোরে তকবির না তো নারায়ে তকবির? এই ছেলেগুলো একদম বলে না। জোরে তকবির দেন, নারায়ে তকবির। সামনের গুলো বলে না, নারায়ে তকবির। সম্মানীয় নুরুজ্জামান জামান সাহেব বলুন জিন্দাবাদ। আব্বা আম্মা শ্বশুর শাশুড়ি বলুন জিন্দাবাদ। আল আউলাদ বিবি সাহেবা বলুন জিন্দাবাদ। বাবু শহর গ্রামবাসী গো, সম্মানীয় শ্রোতা বৃন্দ, সম্মানীয় যুবক বৃন্দ, সম্মানীয় ওলামায়ে কেরাম গো, সম্মানীয় দাতা সখী গো, মহিলা গো, মহিলা গো, আহলে সুন্নাতুল জামাত পুরপুরা শরীফে দাদা পীর কেবলার হক সিলসিলা, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ।